আসসালামু আলাইকুম। রায়বাইগু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছে আমার ক্ষেতে পেঁয়াজ উঠাইতে। আপনাদের এই ক্ষেতে প্রথম ভিডিও দেখতে পেলাম। তো এখন এই ক্ষেতে কি পরিমাণ ফলন হলো, কোন কোন জাতের পেঁয়াজ লাগালাম, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে দেখতে পারবেন। দেখতেছেন মাশাআল্লাহ পেঁয়াজের ভালো সুন্দর ফলন হয়েছে। এটা হচ্ছে সুখসাগর জাতের পেঁয়াজ। এই পেঁয়াজটা আমার কোম্পানিতে যখন দিয়েছিল বলছিল প্রতি শতাংশে ৫ থেকে ৬ মণ পেঁয়াজ হবে। তো গাছ মশাল্লা অনেক সুন্দর হয়েছিল। আমার আশা ছিল হবো, তাই জায়গা সুখসাগর লাগাইছে ১.৫ শতাংশ, ১০ আমার সর্বনিম্ন ৪০ থেকে ৫০ মণ কালি আপনি। কিন্তু হঠাৎ ১৫-২০ দিন আগে একটা ঝড় হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। ঝড়ে আমার গাছটা কেবল হয়েছে, হইতেছিল, তখনই এই বৃষ্টি হয়ে পেঁয়াজ গাছগুলো সব ফালাই দিছে, এটা সব পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমার পেঁয়াজগুলো হাট খেয়ে, পেঁয়াজটা এরকম ভালো নেই। এবার কোন কৃষকের পেঁয়াজ ভালো হয় নাই। তো মাসাল্লাহ আমার তারপরও ফলন এসে এই জায়গায় ১০ শতাংশে ৩০ মণ, ৫ শতাংশে ৩ মণ করে পেঁয়াজ আসছে। ৫-৬ মণের জায়গায় অর্ধেক ৩ মণ করে আসছে। আর এই জায়গায় আমি ৪ জাতের পেঁয়াজ লাগাইছিলাম, লাল পীর, হাইব্রিড আর এবং সেটা আতরাইকি। তো এইগুলাতেও আপনি দেখতে পারবেন ভিডিওতে আছে, ওগুলা আপনি ফলন আইছে ১.৫ থেকে ২ মণ ৫ শতাংশে। আর ওই জায়গায় আমি বেড করছি মালচিংয়ে আমি পেঁয়াজটা ওজন দিয়েছি। ওজন দেওয়ার পরে ১/২ শতাংশ জায়গায় আমার ৬৫ কেজি পেঁয়াজ, ওটাও ৩.৫ মণ, ৩ থেকে ৩.৫ মণ ফলন হয়েছে। আর স্মার্ট পদ্ধতিতে আর হলো মাল্টি কোয়ালিটি পেঁয়াজের যে ব্যবধানটা, এর সাথে উনি অনেক অনেক গুণ ভালো হয়েছে। এটা আরো ভালো হতে পারতো, কিন্তু এই ঝড়ে সব পেঁয়াজগুলো আমার ক্ষতি হয়ে গেছে, এটা আর কি। দর্শক তারা তোমাকে এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকি। আজকে আপনাদের দেখাতেছি এইখানে আমার পেঁয়াজ কত বড় হইলো বা কিরকম ফলন হইলো, এটা আপনাদের দেখাবো। তো আমার লেবাররা পেঁয়াজ রয়েছে, দেখতেছেন পেঁয়াজের খালি হাই হয়েছে, পেঁয়াজের ফুল এটা হাই বলে। তো ক্ষেতটা আমার বাসা থেকে ৪ কিলোমিটার ফাঁকি, একটু দূরে ভ্যান নিয়ে আসছি, আমরা সবাই পেঁয়াজ উঠাইতেছি। তো ভাই এখানে দেখতেছি পেঁয়াজ উঠাইতেছে, এটা কি জাতের পেঁয়াজ? এটা ভাই হাইব্রিড ভাই, লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড। এখানে ফলন কিরকম হয়েছে প্রতি শতাংশে? ভাই মোটামুটি ১ থেকে ১.৫ মণ। ১.৫ মণ হয়েছে। এটা হচ্ছে সনাতন পদ্ধতির পেঁয়াজ চাষ করা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে ৫ শতাংশের ১ থেকে ১.৫ মণ, ঊর্ধ্বে ২ মণ হয়েছে, আইসটাও ২ মণ। তো এবার পেঁয়াজ লাগায় যে পরিমাণ খরচ হয়েছে কৃষকের, কাতার প্রতি মণ পেঁয়াজে মোটামুটি ২,২২০ টাকা খরচ পড়ছে। এটা আমারই ক্ষেত, এই জায়গায় ২,২২০ টাকা মূল খরচ পেয়েছে। আর বর্তমানে পেঁয়াজের বাজার ১,০০০ টাকা মূল। তাহলে আপনারা বুঝুন যে কিভাবে কৃষকরা বাঁচবে। লস হবে ভাই, লস। কৃষকের তো মাথায় হাতে এবার পেঁয়াজ চাষ করে, আর পেঁয়াজ ভালো হয় নাই। না ভাই, একটা বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হওয়ার পরে পেঁয়াজগুলা ফলনগুলো একদম। একবারে বাদ হয়ে গেছে। আর এই পাশটা মালচিং করে লাগাইছি। তো এখানেও প্রতি শতাংশে মোটামুটি ৩ মণ ৪ মণ করে হওয়ার কথা ছিল। এইটা জাতের নাম হতেছে সুখসাগর। এখন এই বীজটা উত্তোলন করা হবে, তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা।
হাইব্রিড লাল তীর ভাই মোটামুটি বসছি ভাই মোটামুটি আপনি হলো কিছু ভাই 1 টন করে হবে ভাই। এবার পিজা আমাদের মনে করেন যে না ভাই 1.5 থেকে 2 মনের মতন আইছে ভাই। 10% আপনার 10টা বাস্তব এটুক টোটালি 20% জায়গা। ভাই তার ভিতরে এই পাশটা হইতেছে সুখসাগর। দেখা যাক সুখসাগরে কয় বস্তা হয় বা কয় মন হয়। এই পাশটা এখান থেকে 10টা বস্তা অলরেডি বড় হয়ে আসছে। এখানে আমাদের টার্গেট 17-18 মন পেয়ে যাবে 10%। আবার হাই আসবে পার্কে থেকে শুধু হাই পেয়েছে যে হাই ইচ্ছা করছে এখানে মিনিমাম 4 মন মতন। তাতে 2 মন প্লাস আত্রাই কিং হইতেছে লাল তীর জাতের। দেখতে পাচ্ছেন এগুলো হাই পেঁয়াজের, এগুলো 10% প্রচুর পরিমাণ হয়েছিল। তো এইখানটায় 2% প্রতি শতাংশে 2 মনের মতো পেঁয়াজ আসছে।